বলছি, আমি যে মানুষটির সামনে দাঁড়িয়ে আছি সে মানুষ হচ্ছে এদেশের লক্ষ যুবকের অনুপ্রেরণা। আপনারা হয়তো জানে আশ্চর্য হবেন, এই মানুষটি প্রায় 21 বছর ধরে, আমি এখন দাঁড়িয়ে আছি টিএনটি এলাকায়, 21 বছর ধরে তিনি জীবনের সঙ্গে প্রতিনিয়ত সংগ্রাম করে আজ এই অবস্থানে এসেছেন। তিনি একাধারে বিভিন্ন ব্যবসার সাথে সম্পৃক্ততা থেকেছেন এবং তার সংসারের, তার নিজের ভাগ্য এবং পরিবারের ভাগ্য তিনি পরিবর্তন করেছেন। আমরা অল্পতেই হতাশ হয়ে যাই, নিরাশার মধ্যে পড়ে যাই, আমরা সবসময় ডিসঅ্যাপয়েন্টেড এর মধ্যে থাকি। ফিনান্সিয়াল ব্যাপার যখন আমাদের আসে, অর্থাৎ ফিনান্সিয়াল আমাদের ডেফিসিয়েন্সি যখন দেখা দেয়, অর্থনৈতিক সংকট, তখন আমরা কিন্তু আসলে বিভিন্ন ন্যায় নীতিবর্জিত কাজের সাথে সংশ্লিষ্টতা আমাদের খুব একেবারে অতপ্রতভাবে আমরা করে থাকি। কিন্তু আমরা একবার চিন্তা করি না যে এমন একজন মানুষ এখানে দাঁড়িয়ে আছে, আমরা ওনার সঙ্গে কথা বলবো। আমি ব্যক্তিগতভাবে উনি একটা জ্বলন্ত উদাহরণ হতে পারে আমাদের জন্য। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আমার নাম ফজিলা খাতুন। কি নাম? ফজিলা খাতুন। আপনার গ্রামের বাড়ি কোথায়? দেশের বাড়ি নেত্রকোনা। নেত্রকোনা। আচ্ছা, আপনি কত বছর ধরে গাজীপুরে আছেন? 21 বছর। 21 বছর। 21 বছরে আপনার জীবনের কি পরিবর্তন ঘটেছে আপনি একটু বলবেন আমাদের? আমি যখন বাড়িঘর ছেড়ে আসছি ঢাকা শহরে, তখন আসার পরে কাজ কাম কিছু বাচ্চা নিচ্ছি, কিছুকাল কাজ কাম গার্মেন্টসে চাকরি করছি। চাকরি করার পরে অনলাইনে গার্মেন্টসের চাকরি আমার পুষে না। তারপরে আমি ছোটখাটো একটা চার দোকান নিচ্ছি। চার দোকানের ফাঁকে ফাঁকে আমি ব্যবসা বাণিজ্যে জড়িত হয়েছি। যেমন কাঁঠাল, আম, দোকান যেটা পাই, লেচু, টন, ওটা আমি ব্যবসা করি। এটা ব্যবসা করে আমার সংসার নিয়ে আমি মোটামুটি সুখী। এখন কি আপনি ভালো আছেন কিনা? এখন আমি মোটামুটি ভালো আছি। আচ্ছা, আপনার আপনি জানেন এই দেশের অনেক মানুষ এখন কর্মহীন। অনেক মানুষ আছে যারা সংসার চালাতে হিমশিম খাচ্ছে, যাদের আয় নেই বর্তমানে, তারা কি করবে? যেমন আমিও কিন্তু অল্প আয়ের একজন মানুষ, আমারও সংসার চালাতে খুব হিমশিম হয়। আমি ছেলে হিসাবেও আমি জীবন সংগ্রামে আমি অনেক মাঝে মধ্যে আমি হেরে যাই। আমি জীবনকে পরিচালনা করতে পারি না, আমার কষ্ট হয় সংসার চালাতে। কিন্তু আপনি মেয়ে হিসাবে, একজন মহিলা হিসাবে আপনি এত দূর আসছেন, আপনার সবচেয়ে কোন মানুষটির অনুপ্রেরণা ছিল আপনার কাছে? আমি এখন মনে করি আমি যেরকম ভাবে ব্যবসা বাণিজ্যে জড়িত হয়েছি, এমন যদি অসহায় মানুষগুলা কেউ সহযোগিতা হালকা পাতলা পায়, তারপরে আমার মতন ব্যবসা করে, এমন কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে যে চলে, জ্ঞান বুদ্ধি খাড়ায়া আমার মতন হইতে পারবে। আচ্ছা, যাই হোক, আমরা আপনার সাথে কথা বললাম। আপনি একজন সফল মানুষ, আপনি এদেশের মানুষের অনুপ্রেরণা, এদেশের যুবকদের অনুপ্রেরণা। আপনি দেশের অর্থনীতিতে একটা বড় অবদান রাখছেন এবং আপনার সংসার, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার সমস্ত কিছুই এখন অনেক ভালো আছে। আপনাকে দেখে আমি আশা করব দেশের শত শত যুবক অনুপ্রেরণা পাবে এবং তারা তাদের জীবন সংগ্রামে কোনো না কোনো দিন জয়ী হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।